নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন উনি আজকের এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি গুরুত্বপূর্ণ কথাবার্তা ভাবছেন। উনি কি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চান? তাহলে সেটা কি আজকে এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভীষণ ভীষণ গুড মর্নিং, সুপ্রভাত। এবং আপনারাও যে যার স্পেসিফিক পার্সনকে মনে করুন এবং তাকেও কিন্তু মনে মনে অবশ্যই গুড মর্নিং জানাবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে আজকে এই সুন্দর সকালে ঠিক কি কথাবার্তা ভাবছেন। আপনার স্পেসিফিক পার্সনের আজকের মর্নিং ফিলিংস কি আপনার সম্পর্কে আমরা এই মুহূর্তে নেব জেনে। আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ধরনের কি ভাবছেন আমরা এই মুহূর্তে জানতে চলেছি। ওকে, 6 অফ পেন্টাকেলস, খালি পেন্টাকেলস আসে কেন? এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা টেম্পারেন্স কার্ড, ওকে, আচ্ছা এখানে এসে গেছে 4 অফ সোর্স, দ্য হাই প্রিস্টেস। আচ্ছা আজকে যাবতীয় যা কিছু যা কার্ড পরপর এখানে এসেছে তো সেটার কিন্তু যে বিন্যাস বেশ গুরুত্বপূর্ণ এবং এখানে অন্যান্য বারের মতন আপনাদেরকে আজকে এই মর্নিং ফিলিংসের মেন থিম বা মূল বিষয়বস্তু এখানে ডিসক্লোজ করে দেওয়া হচ্ছে। সো এখানে আপনার স্পেসিফিক পার্সনের না অবচেতন মনে সারাক্ষণই কিন্তু আপনার কথাই চলছে এবং এখানে আপনি যদি আপনার স্পেসিফিক পার্সনকে অতীতে অতিরিক্ত বেশি মিস করতেন এবং আপনি যদি আপনার স্পেসিফিক পার্সনকে কোনোভাবে ম্যানিফেস্ট করে থাকেন, যদি আপনি ওনার কোনো ভালো চেয়ে থাকেন, যদি আপনি ওনার জন্য প্রার্থনা করে থাকেন, তবে ওনার অবচেতন মন কিন্তু সেটা বুঝতে পারছে যে আপনি ওনার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আপনি ওনার জীবনে এই মুহূর্তে হাই প্রিস্টেসের জায়গায় রয়েছেন, অর্থাৎ এমন একজন মানুষ যাকে উনি সম্মান করেন কিন্তু আবার যিনি রহস্যজনক। কেমন করে রহস্যজনক সেটা কিন্তু আমি রিডিং করতে করতে আপনাদেরকে বলছি। নেক্সট, এখানে এই পার্সনের শেষ পর্যন্ত এই বিশ্বাস মনের মধ্যে আসতে শুরু করেছে যে ইনি আপনার সাথে থাকলে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা যে সম্পর্ক সেটাকে উনি বজায় রাখতে পারবেন, উনি আপনার সাথে ব্যালেন্সে থাকতে পারবেন। ইনি আপনার সাথে কোনো কিছু শেষ না হওয়া গল্পকে শেষ করতে চান, মানে পরিপূর্ণতা চান আর কি, কিন্তু আপাতত উনি একটা ধৈর্য ধরছেন, উনি গভীরভাবে চিন্তা ভাবনা করছেন এবং ওনার অবচেতন মনের মধ্যে আপনার যে এনার্জি সেটাকে উনি প্রসেস করছেন। অর্থাৎ আজকের আলোচনার মেন থিম হলো আপনি ওনার জন্য ভালো, আপনাকে উনি পার্মানেন্ট চান, সেই বিষয়টা আপনার যে ধারণা সেটা ওনার অবচেতন মনের মধ্যে প্রসেস হচ্ছে। সো এবার চলে আসা যাক আমাদের এখানে কার্ড ওয়াইজ আলোচনায়। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এসে গিয়েছে 6 অফ পেন্টাকলস কার্ড প্রথমেই, অর্থাৎ আপনার স্পেসিফিক একটা কোথাও থেকে অদ্ভুত টাইপের আওয়াজ এলো, সরি যার জন্য আমি চুপ হয়ে গেলাম। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন কোনো রকমভাবে এটা হয়তো জানেন যে এখানে উনি আপনার সাথে সম্পর্কটা করলে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে পাবেন এবং এখানে উনি সিকিওর থাকবেন। এখানে উনি নিজের থেকে আপনাকে যা দেবেন উনি সেটা কিন্তু ফেরত পাবেন। অর্থাৎ এখানে 6 অফ পেন্টাকলস ব্যালেন্সের কার্ড, কেউ খুব বেশি কিছু করছে, কেউ খুব কম কিছু করছে, একতরফা জিনিস এখানে সেই বিষয়টা কিন্তু নেই। এখানে আপনার স্পেসিফিক পার্সন কোথাও গিয়ে বুঝতে পারছেন যে আপনি হচ্ছেন সেটেল ডাউন করার জন্য সব থেকে বেটার অপশান, বিকজ এখানে উনি হয়তো অতীতে অন্য অনেক সম্পর্কে বেশি বেশি এফোর্ট করেছেন, বেশি বেশি চেষ্টা করেছেন, বেশি বেশি এফোর্ট করেছেন। সেটা কেন করেছেন? স্থায়িত্বের জন্য করেছেন। ওনার মনে হয়েছে যে সেই সব ব্যক্তিগুলোকে জীবনে ধরে রাখবার জন্য ওনাকে অনেক বেশি এফোর্ট করতে হবে, সেই সব ব্যক্তিগুলোকে ওনাকে কেয়ার দিতে হবে। এবার সেই সব সম্পর্কগুলো কিন্তু ওনার বাড়ির লোক, ওনার ফ্রেন্ড, ওনার ফ্যামিলি এরাও হতে পারে, নট অনলি রোম্যান্টিক ইন্টারেস্ট। শুধু যে রোম্যান্টিক ইন্টারেস্টকেই মানে এরকম করতে হয়, বেশি বেশি এফোর্ট করতে হয় এরকমটা নয়। অনেকে আনহেলদি ফ্যামিলি প্যাটার্নের মধ্যে বড় হয়, যারা ধরুন বাড়িতে বাবা মায়ের মধ্যে অনেক বেশি অশান্তি দেখে বড় হয়েছে, যে বাবা মা লড়াই করছে বা অন্য কেউ লড়াই করছেন, অন্য কেউ সর্বদাই ডিস্ট্রেসের মধ্যে রয়েছেন বাড়িতে এবং সেই মানুষটি ছোটবেলা থেকে সেখানে কেয়ার গিভার হিসেবে কাজ করেছেন। তিনি গিয়ে সবাইকে সান্ত্বনা দিয়েছেন, সামলেছেন, অন্যের রিলেশনশিপকে জোড়া দিয়েছেন, অপরের পিছনে এনার্জি খরচা করতে 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 নিজের কাছে আর কিছু নেই। যখন নিজের রিলেশনশিপের বেলায় আসছে তখন এনার মনে হচ্ছে যে রিলেশনশিপ অনেক এফোর্ট করে তবে করতে হয়, তাই এনার প্রথমে করা কোনো রিলেশনশিপ হয়তো ফেল হতে পারে। পরবর্তীতে উনি যখন
সেই জায়গা থেকে বেরোতে চাইছেন, তখন ওনার হয়তো মনে হয়েছে যে এই স্টেবল রিলেশনশিপকে আমি ছেড়ে যাব, আমি এই স্টেবল রিলেশনশিপকে ছাড়বো না, এখানে আমি আমার বেস্টটুকু নিংড়ে দিই নিজেকে, তাতেও ফল হয়নি। পরবর্তীতে উনি যখন আপনার ভাবনা ভাবছেন, অর্থাৎ আজকে সকালে আপনার কথা যখন একটু একটু করে আপনার পার্সনের মনে পড়ছে, তখন উনি বুঝতে পারছেন আপনি সেই ব্যক্তিটা যাকে উনি ওনার এনার্জিটুকু যদি দিতেন তাহলে আপনি সেটার প্রতি জাস্টিস করতেন। উনি যদি আপনাকে ভালোবাসা দিতেন তাহলে আপনি সেটার প্রতি একটা ন্যায় বিচার করতে পারতেন, অর্থাৎ ওনার ভালোবাসাকে আপনি প্রপারলি গ্রহণ করে সেই ভালোবাসাকে আপনি ওনাকে ফেরতও দিতে পারতেন। ভালোবাসা ফেরত দেওয়া ইন দ্য সেন্স সেই ভালোবাসাকে রেসিপ্রোকেট করা, মানে উনি যতটা, যদি উনি আপনাকে সৎভাবে ভালোবাসেন আপনি ওনাকে সৎভাবে ভালোবাসতে পারবেন, এটা ওনার মনে হচ্ছে। যদি অতীতে উনি আপনাকে কম ভালোবাসা দিয়ে থাকেন, যদি অতীতে উনি অন্য কারোর জন্য অন্য কিছুর জন্য আপনার সাথে দূরত্ব মেনটেন করে থাকেন, তবে ওনার মধ্যে একটা অনুতাপ টাইপের কোনো কিছু কিন্তু কাজ করছে। ওনার মনে হচ্ছে যে এই ভালোবাসা যদি উনি অন্য কাউকে না দিয়ে আপনাকে দিতেন তাহলে সেটা হয়তো আপনাদের দুজনের জন্যই ভালো হতো, এটা আপনার পার্সন ফিল করতে পারেন। এবার এখানে আপনাদের দুজনের মধ্যে কিছু আনফিনিশড জার্নি থাকতে পারে, হয়তো এমন কোনো না বলা কথা আছে আপনার পার্সনের আপনাকে, হয়তো আপনাদের মধ্যে কিছু হয়তো এমন জিনিস আছে যেটা উনি আপনাকে এখনো বলতে পারেননি, ওনার মনে হয় যে আপনাকে কিছু একটা বলা এখনো পর্যন্ত উচিত, অথবা এখানে আপনার পার্সনের মধ্যে একটা এমন কিছু ফিল হয় যে আপনার আর ওনার মধ্যে যদি কোনো সাইকেল এন্ড হয়ে থাকে, যদি কোনো সম্পর্ক শেষ হয়ে থাকে, যদি কোনো সম্পর্কে প্রবলেম হয়ে থাকে, তবে ওনার এটা মনে হয় যে সেই সম্পর্কটাকে প্রপারলি ক্লোজার দেওয়ার জন্য বা তার সেটার মধ্যে একটা পরিপূর্ণতাকে পাওয়ার জন্য ওনার একবার আপনার কাছে আসা উচিত। সোজা কথায় বলতে গেলে আপনাকে একটা সম্পর্কের ক্ষেত্রে সেকেন্ড চান্স দেওয়া উচিত, এটা আপনার পার্সনের মনে হতে পারে। নেক্সট এখানে আরেকটা কথা আমরা বলতে পারি যে এখানে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা পরিপূর্ণতাকে দেখছেন। এখানে আপনার পার্সন আপনার সাথে সম্পর্কটা দ্য ওয়ার্ল্ড কার্ড, পরিপূর্ণতার কার্ড, পুরো কার্ডটাই দেখুন গোল, আমরা বলি পৃথিবী গোল। সুতরাং পৃথিবীতে যদি আপনি একই জায়গা থেকে যাত্রা শুরু করেন, চলতে থাকেন চলতে থাকেন চলতে থাকেন এবং এসে কিন্তু আপনি একই বিন্দুতে মিলিত হবেন। ফার্ডিনান্দ ম্যাগেলানের ওই পরীক্ষা, ওই সে জাহাজ নিয়ে যে যাওয়া, সেটা অনেকেই পড়েছেন ছোটবেলায় জিওগ্রাফি বইতে, আমি সেই উদাহরণটাকেই টানলাম। এখানে পৃথিবীকে আমরা কি বলি, পৃথিবী গোল, অর্থাৎ আপনি যে জিনিসকে ছেড়ে একবার বেরিয়েছেন সেই জিনিসের সেটা যদি আপনার প্রপার ডেস্টিনেশন হয়ে থাকে, মানে আপনি যদি এদিক ওদিক চলে যান, আপনি যদি এদিক ওদিক মানে থেমে যান, আপনি যদি এদিক ওদিক হয়ে দিশাভ্রষ্ট হয়ে যান, তবে সেখানে সেটা হবে না। কিন্তু আপনি যদি চলতে থাকেন সঠিক পথে, আপনি যদি আপনার কাজটা করতে থাকেন, তবে আপনি কিন্তু সেই বিন্দুতে এসে মিলিত হবেন। এটা পৃথিবীর নিয়ম, এটা আমরা কেউ তৈরি করিনি, এটা 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 ইউনিভার্সাল ল। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু উনি আস্তে আস্তে চলছেন, হতে পারে এখানে উনি ধৈর্য ধরছেন, ওয়ান ডে অ্যাট এ টাইম যে উনি আপনার কাছে একদম চলে আসবেন, মানে উনি একদম ডে বাই ডে যেন উন্নতি করছেন। এখানে কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে একটা এনার্জি, যারা আমার রিডিংকে ফলো করেন তারা কিন্তু এটা লক্ষ্য করে থাকবেন, বেশ কিছুদিন ধরে এই ধরনের এনার্জি পিক হচ্ছিল, বিশেষত 7/7 পোর্টালের পর থেকে, যে আপনাদের পার্সন আপনাদের প্রতি একটা কোনো রকম কোনো কিছু ভালোবাসা এক্সপ্রেস করতে চান, কিন্তু সেটা কোনো একটা স্টেবিলিটির হাতছানির জন্য, কোনো একটা স্টেবিলিটির কারণে, মানে কোনো একটা সিকিওর জায়গা, কোনো একটা নিরাপদ জায়গা, কোনো একটা নিরাপদ আশ্রয়, কোনো নিরাপত্তাজনিত ব্যাপার, সেটা অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, মেটেরিয়ালিস্টিক হতে পারে, সেই জিনিসটার জন্য আপনার পার্সন সেই জায়গাটাকে বেরিয়ে আপনার কাছে আসতে পারছেন না, অর্থাৎ ওনার ঠিক আপনার প্রতি বিশ্বাস হচ্ছে না, মানে আপনার প্রতি বিশ্বাস নয়, এখানে গোটা পরিস্থিতির প্রতি ভরসা, পরিস্থিতির প্রতি বিশ্বাস, যে আমি ওখানে গেলে আদৌ ভালো থাকবো কি, এটা একটা ব্যাপার, কে না চায় ভালো থাকতে। এবার আপনার পার্সনের একটা স্বভাব ছিল, উনি অতিরিক্ত বেশি কমফোর্ট জোনকে আঁকড়ে ধরেছিলেন। কোনো একটা জায়গায় যদি উনি পড়ে মারও খাচ্ছেন, ওনার মনে হচ্ছে যে এটাই কমফোর্ট জোন, এখানে পড়ে তবু মার খাচ্ছি, বেঁচে আছি, অমুক জায়গায় গেলে আমার সাথে আরো খারাপ হবে, আমি টোটাল ডিস্ট্রয় হয়ে যাব, এরম টাইপের একটা চিন্তা ভাবনার জন্য উনি হয়তো আপনার দিকে আসছিলেন না। বাট ফাইনালি উনি হয়তো এখানে নিজের মন বানিয়েছেন। আর এখানে আপনি লক্ষ্য করুন, আজকে কত তারিখ হচ্ছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না,
কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে যে এখানে 7-7 পোর্টালের পর থেকে প্রায় 6 দিন মতন সময় চলে গেছে, আর তারপরেই এখানে 6 অফ পেন্টাকলস কার্ডটা এসেছে। অর্থাৎ এখানে আপনার পার্সনের ভিতর যে পরিবর্তনটা সেটা মোটামুটি প্রায় দিন 6 মতন বাদ থেকে এখানে শুরু হয়েছে। এই পরিবর্তন আপনার পার্সনের মধ্যে এটা আসতে শুরু করেছে, আর সেক্ষেত্রে আপনার পার্সন ধীরে ধীরে এটা বিশ্বাস করছেন। একদিনে কিন্তু হয়নি বন্ধুরা, একদিনে বিষয়টা হয়নি। প্রথমে উনি ভাবতে শুরু করেছেন যে ওনার আপনাকে ভালো লাগে, তারপর উনি ভেবেছেন উনি আপনার কাছে এসে ভালো থাকবেন কিনা, উনি অন্য কোথাও কতটা ভালো আছেন। এবার ওনার মনে হচ্ছে যে জল মাথার উপর দিয়ে বইছে, যেখানে উনি আছেন সেখানে উনি প্রপারলি ভালো থাকতে কোনো দিনই পারবেন না। নিজেকে নিংড়ে দেন, নিজেকে বিলিয়ে দেন, উনি সেখানে শেষ হয়ে যান, সেখানে উনি প্রপারলি ভালো থাকতে পারবেন না। অর্থাৎ এখানে যাদের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরে সেপারেশন চলছে, যারা কোনো রকম কোনো সোল ডাইনামিকে আছেন, সোলমেট, ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম জাতীয় রিলেশনশিপ বা স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছেন, তাদের জন্য এখন থেকে একটা রিইউনিয়নের পোর্টাল কিন্তু ওপেন হয়েছে। আপনারা এই 8 পোর্টালের সময় কিন্তু আরো ম্যাসিভ এনার্জি, আরো পরিবর্তনের এনার্জি তখন থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে পোর্টালগুলো আসে, এগুলো কিন্তু আপনাকে নিজেকে বুঝতে শেখায়, আরো আরো বেশি করে কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে দেয়। আর এটা কি শুধু আপনার সাথে হয়? না, এটা আপনার সাথে হয়, প্রত্যেকের সাথে হয়। ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং, তারা নোটিস করুক কি না করুক, সেটা আপনার স্পেসিফিক পার্সনের সাথেও কিন্তু হয়। এবং সেখানে আপনার স্পেসিফিক পার্সন না যদি আপনার সাথে কোনো একটা জায়গায় শেষ করেছিলেন, তবে উনি কিন্তু সেই জায়গাটা থেকে আবারও শুরু করতে চাইছেন। এখানে হয়তো আপনার স্পেসিফিক পার্সন বেশ স্লো আছেন, উনি হয়তো এখানে দ্রুত আজকেই ভাবছেন, কালকেই করছেন, তারপরের দিনেই স্টেপ নিয়ে নিচ্ছেন, তারপরের দিনেই আপনাদের মধ্যে একবারে সম্পূর্ণ মিল হয়ে যাচ্ছে। বিষয়টা যে এরকমভাবে হচ্ছে তা নয়, কিন্তু ধীরে ধীরে মনোজগতে একটা এমন পরিবর্তন হচ্ছে যেটা আপনার পার্সনকে সামনের দিকে এগোতে, আপনার সাথে এই সম্পর্কে ভালো স্টেপ নিতে, ভালো কথা ভাবাচ্ছে, ভালোভাবে হেল্প করছে। নেক্সট আমরা যদি এখানে দেখি টেম্পারেন্স কার্ডকে, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়ে যাব যে আপনার স্পেসিফিক পার্সন যদি অতীতে আপনার সম্পর্কে মানে সেরকম ভালো ধারণায় আসছিলেন না, যদি আপনার স্পেসিফিক পার্সন আপনার দিকে আসতেই চাইছিলেন না, যদি উনি আপনার কাছে নিজের মনকে খুলতেই চাইছিলেন না, তবে এবার উনি চাইছেন আপনার আর ওনার মধ্যে রিলেশনশিপে একটা ব্যালেন্সকে আনতে, রিলেশনশিপে একটা ব্যালেন্স রেস্টোর করতে। আপনাদের সম্পর্কে যদি কোনো রকম কোনো ছন্দপতন হয়েছিল, তবে সেই ছন্দকে আবারও ফিরিয়ে আনতে আপনার স্পেসিফিক পার্সন এখানে চেষ্টা করছেন। তবে মজার কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন খুবই ধীরে চলর নীতি নিয়েছেন। আপনার স্পেসিফিক পার্সন অত্যন্ত ধৈর্য ধরছেন। এখানে আপনি ওনার কাছে 1 নম্বর কথা ভ্যালুয়েবল, 2 নম্বর কথা আপনার স্পেসিফিক পার্সন মানে অত্যন্ত, হয়তো উনি ওনার জীবনে অনেক কার্মিক সাইকেলকে ফেস করেছেন, হয়তো ওনার জীবনে অনেক খারাপ সম্পর্ক এসেছে, খারাপ ঘটনা ঘটেছে, বা কিছু একটা ভয় ডর তো একদিনে শেষ হয়ে যায় না। স্টেবিলিটির ভয়ও যদি হয়ে থাকে, যদি অন্য কোনো একটা নিরাপত্তা বোধের অভাবও যদি এখানে হয়ে থাকে, অর্থনৈতিক হোক যাই হোক, সেটা তো একদিনে চলে যায় না। তো সেক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন ধীরে ধীরে কিন্তু এখানে এগোচ্ছেন, এবং এখানে উনি একটা ধৈর্য ধরছেন। উনি এটা মনে ভাবছেন যে উনি আস্তে আস্তে এখানে প্রোগ্রেস করবেন, আস্তে আস্তে উনি পা ফেলে এখানে এগোবেন। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার স্পেসিফিক পার্সন এখানে কিন্তু গভীরভাবে চিন্তাভাবনার মধ্যে ডুবে যাচ্ছেন, যে উনি যদি আপনার দিকে আসেন তো সেটা কিভাবে আসবেন। এবার এখানে সব থেকে বড় যে কথাটা হচ্ছে, এই মুহূর্তে আপনার স্পেসিফিক পার্সনের অবচেতন মনের জগতে, অন্তর মনের জগতে আপনাকে কেন্দ্র করে সব থেকে বড় ম্যাজিকটা হচ্ছে। যদি আপনার স্পেসিফিক পার্সন এতদিন পর্যন্ত আপনাকে দেখেও না দেখা করতেন, আপনার প্রতি ভালোবাসাকে ফিল কিছুতেই করতে চাইতেন না, যদি উনি বারবার আপনার সাথে ওনার সম্পর্ককে অস্বীকার করতেন, ইউনিভার্স বারবার ওনাকে সাইন দেওয়ার চেষ্টা করলেও উনি সেগুলোকে এড়িয়ে যেতেন, উনি সেগুলোকে মানতেন না, উনি সেগুলোকে বুঝেও বুঝতেন না, একরকম বলা যেতে পারা যায় যে ইগনোর করা, যদি এগুলো করতেন, তবে এবার কিন্তু উনি নিজের জালে নিজেই ধরা পড়ে যাচ্ছেন। এবার আপনার স্পেসিফিক পার্সন ওই সব ইউনিভার্সাল সাইনগুলোকে মানতে শুরু করছেন। এবার আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছে যে কিছু তো একটা করা উচিত, এখানে কিছু তো একটা স্টেপ নেওয়া উচিত, কিছু তো একটা বলা উচিত, কিছু তো একটা করা উচিত, এটা আপনার স্পেসিফিক পার্সনের মনে হচ্ছে। কিন্তু সেটা উনি কি করে করবেন? এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন না একটা গভীর মানে আত্মদর্শনের মধ্যে ডুবে যাচ্ছেন, যেন মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড। কোন দিকে উনি এগোবেন সেটা উনি প্রপারলি ক্লিয়ার নন, কোন দিকে উনি যেতে চান সেটা উনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, এবং
ওনার লাইফে হয়তো অনেক ক্যাওস আছে। এই যে উনি বুঝতে পেরেছেন যে উনি আপনার কাছে এলে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা রিলেশনশিপ পাবেন, সেটা উনি বুঝেছেন, বাট অনেক কষ্টে বুঝেছেন। এখনো পর্যন্ত উনি আপনার দিকে কি করে আসবেন, কি বলবেন না বলবেন, আপনি ওনার জীবনে কতখানি ভ্যালু রাখেন, অর্থাৎ আপনার যে এনার্জিটা, আপনার যে আইডিয়াটা, সেটা উনি মনের মধ্যে এখনো পর্যন্ত সেটাকে আত্মস্থ করছেন, সেটাকে ডাইজেস্ট করছেন বলা ভালো। ওনার অবচেতন মনের মধ্যে প্রসেস চলছে। হতে পারে আপনার পার্সন কোনো রকম কোনো মেডিটেশন করছেন বা কোনো কিছুতে ফোকাস করছেন। যদি উনি স্পিরিচুয়ালিটির দিকে একদমই যুক্ত মানুষ না হন, যদি উনি মেডিটেশন একদমই না করেন, যদি উনি মানে মেডিটেশন একদিকে আর উনি আর একদিকে এরকম পার্সন যদি হন, তবুও আপনার স্পেসিফিক পার্সন একা বসে রয়েছেন, একা নিজের মধ্যে ফিলিংসগুলোকে উনি ডাইজেস্ট করার চেষ্টা করছেন, উনি নিজের ফিলিংসগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন, উনি নিজের যেন একটা চুলচেরা বিচারে নেমেছেন। উনি ওনার নিজের মনের মধ্যে না প্রচুর প্রসেস চলছে। এই প্রসেস মানে আপনাদের লং টার্ম হ্যাপিনেস আসবার আগের প্রসেস, পার্মানেন্ট রিউনিয়ন আসবার আগের প্রসেস। হাই প্রিস্টেস, এখানে আপনি এই পার্সনটার জীবনে না একটা হাই প্রিস্টেসের ভঙ্গিতে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ এখানে আপনার স্পেসিফিক পার্সন মনে মনে আপনাকে সম্মান করেন এবং আপনার স্পেসিফিক পার্সন মনে মনে এটা ফিল করেন যে আপনি কোনো স্পেশাল কেউ ওনার জীবনে, আপনি অন্য সবার মতো নর্মাল কেউ নন ওনার জীবনে, আপনি কোনো স্পেশাল কেউ এবং আপনার যে এনার্জি সেটা সত্যিই ওনার জীবনে স্পেশাল, এটা আপনার স্পেসিফিক পার্সন ফিল করেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সনের এটা মনে হতে পারে যে আপনার মধ্যে কোনো রকম কোনো ম্যাজিক্যাল কোয়ালিটি আছে। আপনি হয়তো ওনার সাথে কানেক্ট করতে পারেন কোনো কথা না বলেই, উনি হয়তো সারাক্ষণ আপনার এনার্জিকে ফিল করতে পারেন এবং এই সমস্ত ফিলিংস, আপনার এইসব ফিলিংসই কিন্তু ওনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার এনার্জি কিন্তু ওনাকে আধ্যাত্মিকতার দিকে, নিজের প্রতি ফোকাস করার দিকে, নিজের অন্তর্মনের কথা শোনার দিকে নিয়ে যাচ্ছে। আপনি ওনার অবচেতন মন জুড়ে একটা বড় এনার্জির মানে সোর্স হিসেবে কিন্তু কাজ করছেন। আপনি ওনার কথা ভাবুন, ওনাকে লেট গো করুন, যাই করুন না কেন, আপনার এনার্জি ওনার উপর না পুরো একদম ছেয়ে রয়েছে, সত্যি কথা বলতে গেলে। সো এখানে আমরা এবার ক্ল্যারিফাই করি। ওকে, কুইন অফ কাপস, এখানে আপনার স্পেসিফিক পার্সনের না হার্ট চক্র ওপেন হচ্ছে। আপনার স্পেসিফিক পার্সন ইমোশনাল দিক থেকে, আবেগীয় দিক থেকে মানসিকভাবে নিজেকে মুক্ত করছেন। অর্থাৎ এখানে যদি আপনার স্পেসিফিক পার্সন আপনার কথা অতীতে একদমই শুনতে চাইতেন না, আপনার কথাগুলো বুঝতে চাইতেন না, আপনি যখন আপনার কোনো ব্যক্তিগত কথা ওনার কাছে শেয়ার করছেন, আপনি যখন ওনার কোনো রকম কোনো মানে ওনার কাছে যখন আপনি নিজের কোনো কথা বলতে চাইছেন, আপনি যখন ওনাকে কোনোভাবে একটা ইমোশনাল সাপোর্ট খোঁজার চেষ্টা করছেন, তখন উনি হয়তো আপনার কাছে উপস্থিত থাকতেন না। আপনার মনে হতো যে এই মানুষটা শুধুই প্র্যাকটিক্যাল কিছুকে খোঁজে, এই মানুষটা শুধুই দরকারে আসে, এই মানুষটা শুধুই নিজের প্রয়োজন বোঝে। সেটা যে কোনো দিক থেকে যদি আপনার এরকম ফিল হতো, তবে এবার কিন্তু আপনার স্পেসিফিক পার্সন আপনার কথা শুনবার জন্য, মন দিয়ে শুনবার জন্য, শুধু যে লোক দেখানো কথা আপনার সামনে বসে শুনছে, শুনে তারপর চলে যাচ্ছে, এরকমটা নয়। উনি আপনার কথা মন দিয়ে শুনবার জন্য, বুঝবার জন্য এবং আপনার একটা ইমোশনাল সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবার জন্য তৈরি হচ্ছেন। অতীতে হয়তো ওনার মধ্যে ইমোশনাল ম্যাচিউরিটির জায়গাটা ছিল না, বা থাকলেও ওনার নিজের মধ্যে উনি পরিষ্কার ছিলেন না। এবার ওনার মধ্যে আবেগীয় বুদ্ধিমত্তা, আবেগীয় পরিণত ভাব, এগুলো কিন্তু কাজ করতে শুরু করছে। আর তার জন্য আপনার স্পেসিফিক পার্সন আপনার কাছে মানসিকভাবে উন্মুক্ত হচ্ছেন। যদি আপনাদের মধ্যে কোনো রকমভাবে কথা হচ্ছেও না, তবে এবার কিন্তু আপনার স্পেসিফিক পার্সন আপনার প্রতি একটা সহানুভূতির ভাবভঙ্গিতে আসছেন, যে আপনার কথাগুলো ওনার একটা সহানুভূতি দিয়ে বিচার করা উচিত, ওনার সেখানে মানসিকভাবে একটা সাপোর্ট করা উচিত। বেশ কিছু ক্ষেত্রে উনি অনুতপ্ত হচ্ছেন। যদি উনি অতীতে আপনার কোনো কথাবার্তা না শুনে থাকেন, আপনার সাথে একটা অন্যরকম ব্যবহার করে থাকেন, কোনো রকম কোনো ইনফেরিয়ার অ্যাটিটিউড আপনার দিকে দেখিয়ে থাকেন, তবে এবার কিন্তু আপনার স্পেসিফিক পার্সন সেখানে উনি বুঝতে পারছেন যে ওনার এগুলো করাটা ভুল হয়েছে, উনি ঠিক কাজ করেননি। তো আর এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের মধ্যে না ডিভাইন টাইমিং আসছে, বা এখানে আপনার স্পেসিফিক পার্সনের এই সমস্ত যে কথাগুলো, সেগুলো হয়তো আপনার সম্পর্কে ওনার বোঝারই ছিল। এই যে উনি এরকম বুঝছেন, ইমোশনালি ওপেন হচ্ছেন আপনার প্রতি, এটা হয়তো সেই টাইম, সেই ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার টাইম, যখন উনি আপনাকে সত্যি সত্যি বুঝতে পারবেন। আর এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কার্ডের তলায় হুইল অফ ফরচুন আসছে। এখানে
যেটা ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করছে তার তলায় আবার ডিভাইন টাইমিং, মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ সিগনিফিকেন্ট একটা এখানে চেঞ্জ কিন্তু আসছে। বেশ কিছু মানুষ যারা এই রিডিংটি দেখছেন তারা আমার ফিল হয় যে তারা কোনো সোল ডাইনামিকে আছেন, কোনো স্পিরিচুয়াল জার্নি থেকে বিলং করছেন, তাদের পার্সনের সমস্ত রকমের এনার্জি তারা কিন্তু নিজেরা বুঝতে পারেন। আর এখানে এটা তো দেখতে পাওয়া অবশ্যই যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন এখানে কিন্তু মানে হয়তো একটা ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছেন, একটা ঐশ্বরিক সময়ের অপেক্ষা করছেন, যখন উনি আপনার সাথে একটা রিলেশনশিপকে পরিণত জায়গায় নিয়ে যেতে পারবেন, একটা পরিণতিকে উনি নিজের মধ্যে দেখতে পারবেন, সেটা উনি চাইছেন। আচ্ছা, এখানে আপনার স্পেসিফিক পার্সনের এখনো পর্যন্ত একটা ভবিষ্যৎজনিত চিন্তা রয়েই যাচ্ছে। এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন এটা হয়তো ভাবছেন যে ভবিষ্যতে আপনাদের মধ্যে ঠিক কি হবে, ভবিষ্যতে কি এখনো এই সম্পর্কের কোনো ভ্যালু আছে, ভবিষ্যতে কি উনি আপনাকে সম্পর্কে মানে আপনাদের সম্পর্কটা ঠিক ভবিষ্যতে কোথায় যাবে, বা উনি এই সম্পর্কটার উপর ঠিক কিভাবে কাজ করবেন, এরকম কোনো প্ল্যানিংও হয়তো ওনার থাকতে পারে যে সম্পর্কে এফার্ট করার আগে, সম্পর্কে পা বাড়ানোর আগে, আপনার সাথে ফাইনালি কথা শুরু করবার আগে সম্পর্কের বিষয়ে উনি তাই এখানে নিজের টাইম নিচ্ছেন, উনি চিন্তা ভাবনা করছেন। এবং ওনারও যে জীবনটা খুব একটা সহজ ছিল আপনার কাছে আসার আগে তা কিন্তু নয়, ওনাকে নিজেকেও কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, পেজ অফ সোর্স, এখানে আপনার স্পেসিফিক পার্সন না প্রচুর অস্থির হচ্ছে, এবং এখানে উনি আপনার সম্পর্কে, আপনার সাথে ওনার যে সম্পর্ক আছে সেটার সম্পর্কে বারবারই বিভিন্ন কিছু জানার চেষ্টা করছেন। উনি জানতে চান যে আপনার সাথে ওনার সম্পর্কটা ঠিক কীরকম, মানে এখন যেন আপনার স্পেসিফিক পার্সনের আপনার প্রতি, আপনার এনার্জির প্রতি একটা আগ্রহ, একটা উৎসুক যে ভাব, একটা আগ্রহী ভাব, সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। উনি আপনার সম্পর্কে বিভিন্ন চিন্তা ভাবনা করছেন, খোঁজ খবর রাখছেন বা জানার চেষ্টা করছেন, অস্থিরভাবে ভাবছেন আপনার কথা। এবং যদি আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশনে কোনো বাধা থেকে থাকে, সেই বাধাকে কিন্তু উনি কাটানোর চেষ্টা করছেন। উনি মোট কথা একটা বাধা কাটিয়ে আপনার দিকে আসতে চান, ওনার মধ্যে সেই ঔৎসুক্য কাজ করছে এবং উনি এখানে আসছেন। বাবা, এখানে তো হাই প্রিস্টেসের তলায় ম্যাজিশিয়ান বসে গেল। হতে পারে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কোনো রকম ভাবে আইদার ম্যানিফেস্ট করছেন, বা এখানে আপনার স্পেসিফিক পার্সনের এটা ধারণা হতে পারে যে আপনি ওনার উপর কোনো রকম কোনো জাদু টাইপের কিছু করেছেন, বা আপনি ওনার লাইফে কোনো লাকি চার্ম, আপনি ওনার জীবনে থাকলে ওনার জীবনে সেই ম্যাজিকটা হয়ে যাবে যাতে করে ওনার সব ভালো হয়, এরম টাইপের কোনো ধারণা ওনার থাকতে পারে। এবং উনি হয়তো জেনে বা না জেনে, আমার এখানে হাই প্রিস্টেস ম্যাজিশিয়ান জেনেই করছে, জেনেই একরকম বলতে পারেন যে উনি আপনাকে এনার্জি দিচ্ছেন, উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, এনার্জি লেভেলে উনি আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। যদি অতীতে এই বিষয়গুলো উনি জানতেন না, উনি এগুলোর উপর কোনো ইন্টারেস্ট পেতেন না, তবে সেক্ষেত্রেও কিন্তু উনি এইসবের প্রতি একটা ইন্টারেস্টকে নিচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।